আগামী 13 জানুয়ারি থেকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা শুরু হতে চলেছে। কুম্ভ মেলা হলো ভারতবর্ষের বৃহত্তম ধর্মীয় সমাবেশ, যা এক মাসেরও বেশি সময় ধরে চলে। আগামী 13 জানুয়ারি থেকে শুরু হয়ে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজে কুম্ভ মেলা চলবে। এই মহাকুম্ভ মেলায় পূর্ণস্নান অর্জনের জন্য মঙ্গলবার সকালে উদয়পুর থেকে 90 জন পুণ্যার্থীদের একটি দল প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দেন। রেলে করে তারা যাবেন। পুণ্যার্থী দলের নেতৃত্বে রয়েছেন উদয়পুরের ভবানী মন্দিরের অধ্যক্ষ স্বামী শ্রীধরানন্দ মহারাজ। এদিন স্বামী শ্রীধরানন্দ মহারাজ জানান, 144 বছর পর মহাকুম্ভ হচ্ছে। এটি একটি পবিত্র পুণ্যযোগ। এই পবিত্র সময়ে সবাইকে পুণ্যস্নানের জন্য আহ্বান জানান তিনি আরও জানান, পুণ্যস্নান, হোম, যাগযজ্ঞ দেখে জগতের মঙ্গল কামনা করাই তাদের মূল উদ্দেশ্য। আপনারা কোথায় যাওয়া হচ্ছে বলতো? আমরা প্রয়াগরাজে মহাকুম্ভের উদ্দেশ্যে, পূর্ণ মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা এখান থেকে ত্রিপুরা থেকে 90 জন মহাকুম্ভের উদ্দেশ্যে প্রথম স্নান করব এবং অনেকে 3টি স্নান করে ওখানে কল্পবাস করবে। উদয়পুর ভবানী মন্দির থেকে আমরা এই সমস্ত ভক্তবৃন্দরা সহ, আমি ভবানী মন্দিরের বর্তমান অধ্যক্ষ স্বামী শ্রীধরানন্দ মহারাজ, আমার সঙ্গে উদয়পুরের সমস্ত অনেক ভক্তবৃন্দরা, তারা সবাই রওনা হচ্ছি আমরা প্রয়াগের মহাকুম্ভের পুণ্যস্নানের উদ্দেশ্যে। সকলের কাছে বার্তা, এই মহাকুম্ভ এটি 144 বছর পর এসছে। আমরা নিরঞ্জনী আখাড়ার তরফ থেকে সমস্ত ত্রিপুরাবাসীদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই কুম্ভের পুণ্য স্নানে সবাই যেন অংশগ্রহণ করে। এইখানে আমাদের এই মহাকুম্ভ স্নান আজকে 144 বছর পরে এটি একটি বিশাল পুণ্য যোগ এবং সেইখানে সবাই গিয়ে সাধু সন্ত মহাত্মা এবং দিব্য বিভূতিদের আশীর্বাদ গ্রহণ করে জগতের মঙ্গল কামনা করা। ওইখানে গিয়ে সাধু সন্তদের দর্শন, পূজা অর্চনা, হোম, যাগ, যজ্ঞ, তপস্যা ইত্যাদির মাধ্যমে জগতের মঙ্গল কামনা করাই আমাদের উদ্দেশ্য। এই উদ্দেশ্যে আমরা এখানে গমন করছি। প্রয়াগরাজের এই মহাকুম্ভ মেলাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের সরকার ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে। আশা করা হচ্ছে প্রায় 45 কোটি মানুষ এই কুম্ভ মেলায় অংশগ্রহণ করে পুণ্য স্নান করবেন। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।